হ্যালো फ्रेंड्स, আমি রিতেশ আর এই চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ নিয়ে। যে ম্যাচ দুটো কিন্তু আজকে করতে চলেছে। রংপুর রাইডার্স অনেকদিন পর ফিরে আসছে দুর্বার রাজশাহীর সাথে, তাদের দুপুর 1টার সময় ম্যাচ হতে চলেছে। দুটো ম্যাচই কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে, কারণ নেক্সট ম্যাচটা সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যে। গতকাল আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালস কিন্তু 4 নম্বর পজিশনে উঠে এসেছে। মানে অন্য সব টিমেরকে কিন্তু এখন কড়া টক্কর দিতে চলেছে ঢাকা ক্যাপিটালস। আর ঢাকা ক্যাপিটালস কিন্তু মোমেন্টাম ফিরে পেয়েছে। আজকে প্রথম ম্যাচের কথা যদি আমি আলোচনা করি, তাহলে রংপুর রাইডার্সের সাথে দুর্বার রাজশাহী ক্রমাগত ম্যাচ হেরে যাচ্ছে এবং 9টার মধ্যে 3টে ম্যাচ জিতে এই মুহূর্তে তারা কিন্তু 6 নম্বর পজিশনে আছে। অন্যদিকে রংপুর রাইডার্স এখনো পর্যন্ত একটা ম্যাচ হারেনি, তারা তাদের 9 নম্বর ম্যাচটা খেলতে চলেছে দুর্বার রাজশাহীর সাথে। প্রত্যেকটা প্লেয়ার রংপুর রাইডার্সের কোনো না কোনোভাবে পারফর্ম করে দিচ্ছে। সোহান হোক বা অন্যান্য প্লেয়ার, খুশদিন শাহ হোক, অ্যালেক্স হেলস হোক, সবাই খেলছে কোনো না কোনোভাবে, সবাই ফর্মে ফিরে এসছে। অন্যদিকে আমি যদি বলি আমাদের দুর্বার রাজশাহীর কথা, এনামুল হক বিজয়ের জন্য খুব খারাপ লাগছে। প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচে ভালো ক্যাপ্টেন্সি করছে, ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু তবুও কিন্তু তিনি ম্যাচ জেতাতে পারছেন না। গতকালের ম্যাচটা খুব কাছাকাছি গিয়েও কিন্তু তারা হেরে যায়, এটা কিন্তু খুব খারাপ হয়। অন্যদিকে যদি বলি ভালো বোলিং আছে, এমন নয় যে তাদের ভালো বোলিং নেই, যথেষ্ট ভালো বোলিং আছে, কিন্তু সেই লেভেলের পারফরমেন্স কিন্তু তারা দিতে পারছে না। তাসকিন আহমেদ ভালো পারফরমেন্স দিচ্ছে, এনামুল হক বিজয় কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট সেই লেভেলের আউটকাম কিন্তু আসছে না। এছাড়া যদি বলি রংপুর রাইডার্সের কথা, রংপুর রাইডার্স কিন্তু ব্যাটিং বোলিং সব দিক থেকে ভালো আছে এবং আমি এক্সপেক্ট করছি এই ম্যাচটাও তারা জিতবে। এবং এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে মোটামুটিভাবে কিন্তু দুর্বার রাজশাহী আউট হওয়ার সম্ভাবনা তীব্র হয়ে উঠবে এবং লিগ টেবিলের নিচের অংশে কিন্তু যে লড়াইটা আরো জমে উঠবে। দেখার বিষয় ফাইনালি কি হয়, আজকের ম্যাচে রংপুর রাইডার্স কি জেতে নাকি দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে হারিয়ে উইনিং যে ব্রেকটা আছে, উইনিং স্টিকটা কিন্তু ভেঙে দেবে। দেখার বিষয় কি হয় ফাইনালি গিয়ে, আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান। আজকের প্রথম ম্যাচ, আজকে দ্বিতীয় ম্যাচটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে খুলনা টাইগার্সের সাথে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স এই মুহূর্তে লাস্ট পজিশনে আছে এবং খুলনা টাইগার্স হচ্ছে 5 নম্বর পজিশনে। ঢাকা ক্যাপিটালস লাস্ট ম্যাচটা জিতে কিন্তু টপ 4 থেকে খুলনা টাইগার্সকে বের করে দিয়েছে। আর খুলনা টাইগার্স কিন্তু ভালো করছে, ব্যাটিং হোক বোলিং হোক। মেহেদী হাসান মিরাজ আগের দিন ভালো পারফরমেন্স দিয়েছেন, কিন্তু ম্যাচটা হেরে যায় কোনোভাবে তারা বরিশালের কাছে। সবকিছু মিলিয়ে কোনো একটা জিনিস যেন ঠিকঠাক হচ্ছে না। খুলনা টাইগার্স শুরুটা খুব ভালো করেছিল, বাট তারপর থেকে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স তারা দেখাতে পারেনি এবং অনেক কটা ম্যাচ তারা পরপর হেরে যায়। টপটা মোটামুটি ভাবে ভালো খেলছে বা কোন রকম ভাবে কিন্তু তারা হেরে যাচ্ছে আলটিমেটলি সেই গোলটা অ্যাচিভ করতে পারছে না, যে গোলটা তাদের অ্যাচিভ করা দরকার। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কথা যদি বলি, সিলেট স্ট্রাইকার্সের অবস্থা একই, যে দুটো ম্যাচ কোন রকম ভাবে তারা জিতেছিল, তারপর থেকে সব ক্রমাগত ম্যাচ হেরে যাচ্ছে, প্রায় সব ম্যাচই হেরে যাচ্ছে। তো এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে দুটো দলের কাছে। যে হারবে সে মোটামুটি ভাবে আউট। আজকে কোনো না কোনো ভাবে দুটোর মধ্যে একটা দলকে জিততেই হবে আজকে। যদি আমি বলি যে খুলনা টাইগার্স যদি আজকে ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু আবার তারা টপ 4 ফিরে আসবে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স যদি জিতে যায়, তাহলে সিলেট স্ট্রাইকার্স কিন্তু টুর্নামেন্টে জীবিত থাকবে। দেখার বিষয় যে ফাইনালি গিয়ে কারা জেতে। সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করছে, মোটামুটি ভাবে ভালো খেলছে, কিন্তু বাট আরিফুলের ব্যাট থেকে রান আসছে, বাট সেভাবে কিন্তু কোন রকম ভাবে তারা টিমে কন্ট্রিবিউট করলেও টিমটা সেভাবে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে খেলছে না বা জিততে পারছে না ওই কারণে ম্যাচগুলো। দেখার বিষয় যে ফাইনালি আজকে কি হয় এবং আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে লিখে জানান যে আজকের ম্যাচটা কে জিতবে। ফার্স্ট ম্যাচটা আই গেস রংপুর জিতবে, সেকেন্ড ম্যাচটা আই গেস খুলনা জিতে যাবে। খুলনা খারাপ পারফরমেন্স দিচ্ছে, বাট সিলেটের থেকে না, তাই খুলনায় জিতবে বলে আমি এক্সপেক্ট করছি। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।